আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন এমপি এবং তিনি মন্ত্রী হয়েছেন, সিটি মিনিস্টার। তো এখন শেখ হাসিনা সরকারের পতনের পর টিউলিপের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আক্রমণ করা হয়েছে সেখানে, এবং এটা ছিল একটা হলিডে প্লেস। এখন কথা হচ্ছে, তার খালা শেখ হাসিনা হয়তো তিনি ভুলভ্রান্তি করতে পারেন, তাকে বলা হচ্ছে স্বৈরাচার, তার সময় হত্যা, নির্যাতন, গুম এসব সংঘটিত হয়েছে। কিন্তু টিউলির উপর এত রাগ কেন? টিউলিপ কি করলেন? এখন কথা হচ্ছে, একজনের দোষের কারণে কি আরেকজনকে শাস্তি দেওয়া যায় কিনা? টিউলির উপর অনেক অভিযোগ আছে, কিন্তু কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। ব্রিটেনেও আছে যে তার বাড়ি ভাড়া নিয়ে সমস্যা ছিল এবং এটা একটা সলভ হয়েছে, এবং আরেকটা অভিযোগ এসছে, এবং সেটাও সরকার বলছে যে কেউ যদি লিখিত অভিযোগ করে তখন তারা এটা তদন্ত করে দেখবেন। তারপরে কিছুদিন আগে আরেকটা খবর বেরিয়েছে যে ৬০,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে, এবং সেখানে বলা হয়েছে যে সেখানে টিউলিপ ইনভলভ এবং জয়, এবং এই ৬০,০০০ কোটি টাকা মালয়েশিয়া পাচার করা হয়েছে। কিন্তু কোন ব্যাংকে পাচার করা হয়েছে এবং এত বিশাল টাকা, এবং যদি টিউলিপ সত্যি এটার ভাগ পেতেন তাহলে তিনি মানুষের বাড়িতে ভাড়া থাকতেন না। এটা একটা সহজ হিসাব। সো এটাকে আমরা গুজব ধরে নিতে পারি। যাই হোক, এখন এই যে হাসিনা সরকারের পতনের পর টিউলিপের হলিডে হোম ভাঙচুর, লুটপাট হয়েছে গত শনিবার গাজীপুরে সেটা, এবং এই যে টিউলির উপর রাগ, সেটা শুধু বাংলাদেশে না, লন্ডনেও এখানে আওয়ামী লীগ বিরোধী অনেক লোক আছেন, তারাও বিক্ষুব্ধ। এবং টিউলিপ হচ্ছেন যে যে এলাকায় এমপি, এটা বাঙালি অধ্যুষিত এলাকা না, কিন্তু এখানেও বাঙালিরা আছেন। কিন্তু বিশেষ করে টিউলিপের উপর মানুষ দুটো বিষয়ে খুবই বিক্ষুব্ধ। একটা হচ্ছে যে বাংলাদেশের যে হত্যাকাণ্ড হয়েছে, এবং এই ব্যাপারে টিউলিপ খুব নীরব ছিলেন, এবং অন্য যে তিনজন এমপি আছেন তারা তিনজনই খুব সরব ছিলেন এবং হত্যার বিচার চেয়েছেন। কিন্তু টিউলিপ কোনো কথাই বলেননি সেখানে। তিনি একটি ভূমিকা নিতে পারতেন। এবং এইটাও অভিযোগ আছে যে একজন ব্যারিস্টার যাকে গুম করা হয়েছিল শেখ হাসিনার আমলে, এবং তার পরিবার টিউলিপের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তিনি তাদের কোনো সাহায্যই করেননি বলে অভিযোগ উঠেছে। তাছাড়া গাজা যুদ্ধ বন্ধের যে প্রস্তাব এসেছিল, সেখানে টিউলিপ গাজা যুদ্ধের পক্ষে ভোট দেননি, তিনি ভোটদানে বিরত ছিলেন। এই নিয়েও কমিউনিটিতে অনেক ঝড় বয়ে গেছে, তার বিরুদ্ধে সমালোচনা হয়েছে। এবং নির্বাচনে তিনি যদিও জিতেছেন, কিন্তু এর আগের নির্বাচনগুলোতে তিনি যে ব্যাপক ভোটের ব্যবধানে জিততেন, এবার সেই ব্যাপক ব্যবধান হয়নি, মোটামুটি সামান্য ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। তার ভোট অনেক কমে গিয়েছে, এবং সবাই মনে করেন যে এটা তার এই কার্যকলাপের কারণে হয়েছে। এখন কথা হচ্ছে, অনেকেই আশা করেন যে টিউলিপ বাংলাদেশের ব্যাপারে, গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। কিন্তু টিউলিপ তিনি যতটা না বাঙালি ততটা বেশি ব্রিটিশ। তার হাজব্যান্ডও বাঙালি না, এবং আমরা হয়তো অনেকেই আশা করি, কিন্তু তিনি ব্রিটিশ পলিটিক্স নিয়েই ব্যস্ত, এবং বাংলাদেশের পলিটিক্স নিয়ে খুব একটা তার আগ্রহ আছে বলে মনে হয় না। যদিও তিনি বলেছেন যে তার খালা শেখ হাসিনার কাছ থেকে তিনি রাজনৈতিক শিক্ষা নিয়েছেন, কিন্তু বাংলাদেশের কোনো বিপদে বা মানুষের প্রয়োজনে তাকে খুব একটা এগিয়ে আসতে দেখা যায়নি। যাই হোক, তিনি যেই ভূমিকাই পালন করুন না কেন, অনেকেই মনে করেন যে তার বাড়ি এরকম ভাঙচুর করাটা ঠিক হয়নি। মানে তার খালার দোষের কারণে তাকে শাস্তি দেওয়াটা কতটুকু যৌক্তিক, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। তো আমরা তো হলাম বাঙালি জাতি, মানে সবকিছুতেই সেন্টিমেন্টাল হয়ে যাই, এবং সবকিছুতেই কোনো বিচার বিবেচনা না করে অনেক সময় অনেক কিছু করে ফেলি, এবং আইনের বাইরে অনেক সময় চলে যাই। যাই হোক, তিনি যদি দোষী হন তাহলে তাকে কোর্ট কাচারি আছে, সেখানে সেটা উত্থাপিত হতে পারে। তিনি যদি
বিচারে দোষী প্রমাণিত হন তো অবশ্যই তার শাস্তি হবে, কিন্তু কেউ তো নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এটা শুধু টিউলিপের ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে হয়েছে, কিন্তু টিউলিপের ক্ষেত্রে এটা প্রশ্ন উঠেছে কারণ তিনি তো একজন ব্রিটিশ এমপি এবং ব্রিটিশ মন্ত্রী, সুতরাং তার যে পরিচয় এটা আলাদা একটা পরিচয়। সো একজন ফরেনার হিসাবেও তার বাড়িতে আক্রমণ করাটা যৌক্তিক হয়েছে কিনা এটাও প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক না কেন, ভবিষ্যতে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের এবং ব্রিটেনে মানুষের জন্য কাজ করবেন এবং ভালো ভূমিকা নেবেন, এটাই সবাই আশা করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।